দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছে মিজুলহা জুবায়ের এবং আমি আইরিন খান। ব্রেকের মধ্যে আমরা যেমন আমাদের চাটা নিয়ে বসে গিয়েছি, সো আশা করছি আপনারা ইতিমধ্যে নাস্তাটা সেরে ফেলেছেন কিংবা রেডি করছেন। একদমই তাই। আর আমরা প্রথম দিন থেকে আমাদের অনুষ্ঠানে একটি কথা বলার চেষ্টা করছি যে জেগে উঠতে হবে এক নতুন ভাবে। আসলে বাংলাদেশের কথা যদি আলাদা করে বলি, বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের স্ব ক্ষেত্র থেকে কিন্তু চেষ্টা করছে জেগে উঠবার এবং পুরো বিশ্বকে জাগানোর, এবং তারই হাত ধরে সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু কৃতি সন্তান বিশ্বের বুকে নিজেদের স্থান এমনভাবে করে নিয়েছেন এবং বিশ্বকে এত সুন্দর করে কিছু উপহার দিয়েছেন যা নিঃসন্দেহে ঈর্ষান্বিত। এবং সেই ধরনের বেশ কিছু কাজের মাঝে একটি কাজ ছোট্ট করে দেখে নিব আজ আমরা। 1978 সালের 1 আগস্ট জন্মগ্রহণ করেন আইটি স্পেশালিস্ট তারিক সাইদ। জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। 1990 সালে গ্রাজুয়েশনের স্বার্থে পাড়ি জমান আমেরিকায়। তারপর এক এক করে বাড়তে থাকে নামি দামি ডিগ্রি, সম্মাননা আর দেশের সংখ্যা। 2011 সালে কানাডার আইটি ম্যানেজার অব দ্য ইয়ারের টপ 5-এ ছিলেন তিনি। আর তারপর থেকে এখানে সেখানে কাজ করে অভিজ্ঞতায় ভারী হয়ে ওঠে তার ক্যারিয়ার। 2-3 বছর আগের কথা, অন্যান্য দিনগুলির মতোই একদিন দোকানে কাজ করছিলেন তিনি। তখন মধ্যবয়সী এক গ্রাহক এসেছিলেন যিনি কিনা কানে শুনতে পেতেন না। দোকানের কর্মচারীকে বোঝাতে ব্যর্থ হয়ে খালি হাতে কাঁদতে কাঁদতে চলে যান সেই গ্রাহক। তারপর থেকে এক অদ্ভুত পীড়া জাগলো তারিক সাইদের মনে। এক আইটি বিশেষজ্ঞ হওয়ায় সিদ্ধান্ত নিলেন ডেভ সোসাইটির জন্য কিছু করার। ঠিক এভাবেই দুজন টিম মেম্বার সাইদ মুসাউই এবং তানভীর আহমেদকে নিয়ে নেমে পড়লেন এই অসাধারণ কনসেপ্ট ডেভেলপমেন্টে। 2013 সালে তারা 3 জন মিলে দাঁড় করালেন বেবি ট্যাক্সি নামে একটি কোম্পানি। বেবি ট্যাক্সি বর্তমানে এই প্রজেক্টকে আরো উন্নত এবং বাস্তব রূপ দেওয়ার চেষ্টায় আছে। সিলিকন ভ্যালির বহু হাইটেক ফার্ম এবং ইনভেস্টর আগ্রহ প্রকাশ করেছে বেবি ট্যাক্সির সাথে কাজ করার জন্য। কানাডার বিভিন্ন অ্যানুয়াল কম্পিটিশনে তারা লড়াই করছে এই কনসেপ্ট নিয়ে। এই 36 বছর বয়সী মানুষটি শুধু মাইক্রোসফটকে নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী মনে করেন। বর্তমানে কাজ করছেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায়। If you put it here, it has a certain parameter that it's looking for. So, such as now, if you're here, so you can go up to here, and then up, down, and this. And this is really essentially what you need to do your sign language. এবছরের নভেম্বরে ব্রিটিশ কলাম্বিয়ার মিউনিসিপ্যাল ইলেকশনে সিটি কাউন্সিলর পদে নির্বাচন করবেন তারিক সাইদ। তুমি বলছিলে জুবায়ের, বাংলাদেশি কৃতি সন্তানেরা বিশ্বের বুকে তাদের অবদান রাখছে, কিন্তু এই ধরনের একটি অবদান আমার মনে হয় মানবতার কাছে, এই ধরনের একটি অবদান আমার মনে হয় যে না বলা কথা এখন আমরা হয়তো শুনতে পাবো এবং না বলা কথা আমরা বুঝতে পারবো। একটা আমাদের মাঝে ড্যানি এসেছিল, মনে আছে? আমি আজকে ওনাকে মিস করছি। আমি শিওর ওনার সাথে উনি উপভোগ করতেন। সো আমাদের মাঝে আজকে এই কৃতি মানুষটি উপস্থিত আছে। দর্শক আর কালক্ষেপণ না করে চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথি তারেক সাইদ, ফাউন্ডার বেবি ট্যাক্সি। শুভ সকাল আপনাকে। শুভ সকাল। কেমন আছেন? ভালো চলছে আজকে সকাল সকাল। ইন্টারেস্টিং কিছু জিনিস জানছিলাম আপনার ব্যাপারে, বেবি ট্যাক্সি নিয়ে জানলাম, এই পুরো বিষয়টি জানবো, কিন্তু সবার আগে একটি জিনিস জানতে চাই। আমরা জানি আইটি পার্সনরা মর্নিং পার্সন হয় না, অনেক রাত জেগে কাজ করে, তবুও হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে ইন দ্য মর্নিং? আমার সকাল আরম্ভ হয় সকাল 5টার দিকে। আইটি পার্সনরা মর্নিং পার্সন হয়, এই যে জানলাম। আচ্ছা, সকাল 5টার দিকে, এবং আমার কাজ মাঝে ব্রেক থাকে, কিন্তু আমার কাজ হয় কিন্তু রাত 2টা-3টা পর্যন্ত। কারণ আমাদের ক্লায়েন্টস এবং যারা টিমে আছে টাইম জোন ডিফারেন্স আছে, যার জন্য এটাকে ম্যানেজ করে নিতে হয়। রাইট, জি। And the starting is you wake up and you start to work. জি, বিষয়টা কি এমনই? ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দেন? ঘুম থেকে উঠেই সাথে সাথে কাজ করি 1 ঘন্টা কাজ করার পর একটু ফ্রেশ হয়ে তারপর বাইরে যাওয়া আর কি। ইন্টারেস্টিং। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম আপনার কাজের উপরে। আপনি যেখানে কাজ করতেন সেখানে আপনার একজন কাস্টমার এসেছিল যে কথা বলতে পারে না, এন্ড তার ভাষা যেহেতু কেউ বুঝেনি, সো সে খুব হার্ট হয়েছে, যেটা আপনাকে হার্ট করেছে এন্ড আপনাকে নতুন এইরকম একটি জিনিস তৈরি করতে অনুপ্রাণিত করেছে। সো বেবি ট্যাক্সি নামটা কেন? আমি যখন আপনার ইয়েটি পড়ছিলাম তো আমি দেখলাম যে বেবি ট্যাক্সি, আমি ভাবলাম যে বেবি ট্যাক্সি জিনিসটা কি, হঠাৎ বেবি ট্যাক্সি কেন? জি, 2টা কারণ আছে। একটা হলো বেবি ট্যাক্সি একটা প্রজেক্টে যতজন কাজ করতে পারে, এই প্রজেক্টে যদি বেশি জন হয়ে যায়, 10 জন 15 জন, প্রজেক্টের কাজটা কিন্তু ঠিক মতো হচ্ছে না, পলিটিক্স হয়ে যায়, বিউরোক্রেসি হয়ে যাচ্ছে।
সো আমার ফিলসফি ছিল যে যে কাজ করবে ওরা 5 থেকে 6 জনের বেশি করতে পারবে না, যার জন্য বেবি ট্যাক্সি। এবং বেবি ট্যাক্সির কারণ হলো যতজন বেবি ট্যাক্সিতে ঢুকতে পারবে ততজনই কাজ করবে। ফাইন, জি, ইটস এ নাইস আইডিয়া যে ছোট করে রাখলাম। বেবি কোনো ট্যাক্সি ভুল বোঝাবুঝি হলো না। কনসেপ্টটা থেকেই বেবি ট্যাক্সি জি। নামটা, তাই না? এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ যেটা ছিল সেটা হলো আমরা যে বাংলাদেশি, বাইরে কিন্তু বেবি ট্যাক্সি মানে কি কেউ জানে না। রাইট, তো এরকম একটু একটু করে যদি আমাদের বাংলাদেশে কিছু নাম দিয়ে যদি কিছু করা যায়, প্রমোট করা যায়, প্রমোট করার জন্য, এটা ভালো আমাদের জন্য, সবার জন্য। একদমই তাই। আমরা বেবি ট্যাক্সির একটা প্রজেক্ট সম্বন্ধে জানছিলাম, যে প্রজেক্টটা নিয়ে আপনি কাজ করছেন বেশ কিছুদিন। একদম শুরুর দিকটার কথা জানতে চাবো, কবে থেকে ঠিক শুরু করেছিলেন? এটা শুরু হয়েছে হলো 1 বছর 1 মাস আগে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে, আমরা দেখলাম যে কিভাবে আপনি কি করেছেন, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু এক্সপ্লেইন করেন যে আপনার মানে যে সফটওয়্যারটা আপনি ডেভেলপ করেছেন জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। অবশ্যই এই জিনিসটা হলো যারা ডেফ ওরা তো কথা বলতে পারে না, শুনতেও পারে না। সো আমাদের আমি যদি আপনাকে সাইন ল্যাঙ্গুয়েজ এখন বলি, কথা না বলে আপনারা বুঝবেন না। সো আমরা যেটা নিয়ে কাজ করছি এটা জেস্টার রেকগনিশন টেকনোলজি, একটা ছোট্ট ডিভাইস। এটা আমি যখন হাত দিয়ে কাজ করছি এটা জিনিসটা ক্যাপচার করবে, ক্যাপচার করে এটা রিডিংটা করার পর এটা কনভার্ট করে দিবে টেক্সট এবং কথাতে, অডিও ফরম্যাটে। জি, অডিও ফরম্যাটে। তারপর এটা সেন্টেন্স আকারে প্লে হবে বা অডিওটা প্লে হলো বা আমরা জানতে পারলাম, তাই তো? অবশ্যই। পুরো বিষয়টা নিঃসন্দেহে অনেক জটিল। তাই দর্শকদের একটু বলতে চাই যে আপনারা পুরো বিষয়টা নিয়ে যারাই জানতে চান তাদের চোখ রাখতে হবে যমুনা টিভির পর্দায়, কারণ আগামী বুধবার 6:20 টেক ট্রেকে আমরা এর বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বিস্তারিত দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে, টেক ট্রেক দেখতে হবে। তবে আরেকটু যদি এক্সপ্লেইন করি যে আপনি যে ডিভাইস, একটি ডিভাইস থাকবে সেটার সামনে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করবে তারা, যেটা ভিডিও ইনপুট থাকবে। জি। সো ওই ইনপুটটা সে যার সামনে যাবে তার সামনে যে ডিভাইসটা থাকবে, এটা ল্যাপটপ কিংবা আইপ্যাডে ইউজ করা যাবে, ট্যাবলেটে ইউজ করা যাবে। এখন হলো ল্যাপটপে করা যাচ্ছে, কিন্তু আমরা যে ডিভাইসতে কাজ করছি ওদের রোড ম্যাপে বলেছে যে 1 বছরের মধ্যে এটা ট্যাবলেটে থাকবে এবং সেলফোনে থাকবে। So, So, আমি আপাতত যদি এখানে ল্যাপটপে বসে কাজ থাকি, করছেন। আমি আপনার সাথে কথা বলছি, আপনি কিন্তু পুরোটা বুঝে যাবেন। ওকে, সো ল্যাপটপটা ক্যারি করতে হবে উইথ দ্যাট ডিভাইস। জি, which is not practical. which is not practical, right? যার জন্য আমরা এখন 2 স্টেপ আগিয়ে আছি। যখন সেলফোনটা আরম্ভ হবে তখন আমাদের কাজটা কিন্তু প্রথম easy থেকে হয়ে করতে হবে না, আমরা অলরেডি রেডি আছি। Right. সো একটু সাম আপ করতে দর্শকের সুবিধার্থে আমি একবার বলে দিই যে যারা কথা বলতে পারে না, সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তারা একটি ডিভাইস ক্যারি করবেন। সেই ডিভাইসটিতে ভিডিও ইনপুট থাকবে এবং আপনি ওই ডিভাইসটি ক্যারি করবেন ল্যাপটপ কিংবা আইপ্যাড কিংবা ট্যাবলেট বা সেলফোনের সাথে, যেটা অ্যাডভান্স টেকনোলজি আসছে। এবং যে মানুষটিকে আপনি কথাটি বুঝাতে চাচ্ছেন তার সামনে আপনি যদি ওটা নিয়ে যান, সে ওখান থেকে অডিও এবং টেক্সট একটা আউটপুট পাবে যাতে আপনার কথাটি বুঝতে পারবে। নিঃসন্দেহে অদ্ভুত সুন্দর একটি অদ্ভুত। আমরা বিষয় নিয়ে আরো invention অনেক আসলে। ইন ডিটেইল কথা বলবো, আর অনেক কিছু Exactly. জানার আছে, অ্যাটলিস্ট আমার তো আছে। আচ্ছা, ঠিক আরো আছে। অনেক কিছু জানবো, কিন্তু এই মুহূর্তে আমাদের আলোচনা একটু বিরতি নিতে হচ্ছে। অবশ্যই। দর্শক, আমরা একটি ছোট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পরে আরো একবার স্বাগত দর্শক। আমাদের নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশের আজকের এপিসোডে সাথে আছি আমি আইরিন খান এবং আমি জুলহাস জুবাইর, এবং কথা বলছিলাম আমাদের আজকের অতিথি তারিক সাইদের সাথে, যিনি ফাউন্ডার বেবি ট্যাক্সি। আইরিন, এটি খুব ইন্টারেস্টিং প্রশ্ন তোমার মাথায় এসেছিল। হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি তখন অলরেডি একটা কাজ করছিলেন যেখানে আপনি আপনার ক্লায়েন্টের সাথে এরকম একটা ইনসিডেন্ট হলো, দেন আপনি সফটওয়্যারটা যে ডেভেলপ করতে বসলেন, আপনি এই সময়টা কিভাবে ম্যানেজ করছিলেন তখন? কাজ সময়টা ম্যানেজ করছিলাম, কিন্তু যদি এটা ফুল ডেডিকেশনে যদি আমি এটা নিয়ে কাজ করতে চাই, আমার ফুল টাইম যে কাজ ছিল ওইটার সাথে এটা ব্যালেন্স করা যেত না, যার জন্য আমি কাজটা ছেড়ে দিয়েছি এবং তারপর এটা আমি ফুল টাইম আমার জন্য, আমাদের বেবি ট্যাক্সির জন্য আমরা কাজটা। সো আপনি আপনার ফুল টাইম জবটি কুইট করে আপনি তখন একটি নতুন কোম্পানি ফর্ম করলেন এই কাজটি করার জন্য? জি। ওকে, এন্ড আপনার এই সফটওয়্যারটি ডেভেলপ করতে মিনিমাম বা ইন টোটাল কিরকম সময় লেগেছে?
8 মাস মতন 8 লেগেছে। মাসের মতো। তো যেহেতু আইরিন- ফুল টাইম ডেডিকেশন ছিল, অনেক ফাস্ট আপনি কাজটি করতে ফুল টাইম পেরেছেন। ছিল দেখে করতে পেরেছি, তাহলে নামলে হতো না। নাহলে হতো না। আইরিন, আমি দর্শকদের সাথে আরেকবার একটু কানেক্ট করতে চাই। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হলেন, আমাদের আজকের অতিথির সাথে আমরা কথা বলছিলাম। তিনি এমন একজন বাঙালি যিনি চিন্তা করেছিলেন লাখো কোটি মানুষ যারা আছেন কথা বলতে পারেন না, যারা মনের কথাটুকু আপনার প্রিয়জন বা খুব কাছের মানুষগুলো এমনকি খুব সাধারণ জায়গায় তুলে ধরতে পারেন না, তাদের নিয়ে চিন্তা করেছিলেন এবং তাদের নিয়ে চিন্তা করে হি কেম আপ উইথ অ্যান আইডিয়া, যেটা এই যারা মুখ বা বধির মানুষগুলো আছেন, যারা কথা বলতে পারেন বা শুনতে পারে না, তাদের মনের কথাগুলো বা তাদের বলতে চাওয়ার কথাগুলো সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যারা প্রকাশ করে থাকেন, সেই সাইন ল্যাঙ্গুয়েজগুলোকে এমন একটি মিডিয়ামে বা এমন একটি মাধ্যমে তুলে আনা, যাতে করে আমরা যারা সাধারণ আমাদের যে ইনস্টিংক্ট নিয়ে আমরা যারা থাকি, ইন্দ্রিয়গুলো আমাদের যাদের খুবই সচল, তারা যাতে অডিও বা টেক্সটের মাধ্যমে সে কথাগুলো বুঝতে পারি। এক্স্যাক্টলি। আর আমরা ওনার সম্পর্কে অনেক কিছু জানছি এবং কিভাবে জিনিসটা ডেভেলপ হলো এবং কিভাবে যারা এটার সেবাটা পেতে পারেন, কিভাবে তা পেতে পারেন, সে বিষয়ে আমরা আরো কিছু জানবো। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের নিউজ স্টুডিওতে চলে যাচ্ছি, যেখানে আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি দেশ বিদেশের বর্তমান আপডেটগুলো আমাদের জানিয়ে দেবে। শুভ সকাল মাশরাফি। বাংলাদেশে আইরিনের কাছে। আইরিন, ধন্যবাদ মাশরাফি আমাদেরকে নিউজ আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। আমরা সরাসরি ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে, অনেক কিছু জানার আছে, অনেক কথা বলার আছে ওনার সাথে। জুবাইরের একটি প্রশ্ন ছিল। হ্যাঁ তারিক সাইদ, আমি জানতে চাচ্ছিলাম যে ওভারনাইট আইডিয়াটা আসলে ওভারনাইট তো এটা ডেভেলপ হয়নি, ইট টুক এ লট অফ টাইম এন্ড দ্য পিপল ওয়ার্কিং উইথ ইউ, এই মানুষগুলোর কথা জানতে চাই। এই রিক্রুটমেন্ট পলিসিটা বা তাদের কিভাবে আপনি পেলেন, আপনার সাথে কাজ করতে, পুরো বিষয়টা জানতে চাই। 1 বছর আগে যখন এখানে আসছিলাম ঢাকায়, আইডিয়াটা তখন ছিল, কারণ কাজটা ছেড়ে যাওয়ার প্ল্যান হচ্ছিল। 1-2 মাস আগে আমি এখানে এসেছিলাম। আসার পর আমি জব পজিশনটা পোস্ট করেছিলাম অনলাইনে এবং আমার এসেছিল ক্যান্ডিডেটস 400 থেকে 500 জন। অনেকজন ছিল কোয়ালিফাইড, কিন্তু প্রত্যেকজনকে স্ক্রিনিং করার পর আমি 2 জনকে পেয়েছি। একজনের নাম হলো সাইদ সাবির এবং আরেকজন হলো তানভীর আহমেদ, এন্ড দেয়ার সত্যি কথা বলতে বেস্ট অফ দ্য বেস্ট। দে মাস্ট বি, বিকজ এমন একটা বিষয় নিয়ে আপনারা কাজ করছেন। কতজনের মাঝে থেকে এনাদের বেছে নিয়েছিলেন? 500 জন, অ্যাবাউট 500, 486। আপনি দুইজনকে নিয়েছেন? জি, এবং ওরা দুইজনই আইইউটি থেকে। আপনি কেন বাঙালিকে বা বাংলাদেশিকে কেন নেওয়ার কথা চিন্তা করলেন? আপনি কানাডায় ছিলেন, ওখান থেকে রিক্রুট করতে পারতেন। অনেকে বলেছে, কিন্তু বাঙালি ছেলে, বাংলাদেশে একটা জিনিস নিয়ে একটু প্রমোট করা দরকার, প্লাস আমাদের প্রেজেন্সটা বাংলাদেশের বাইরে দেখানো দরকার। এবং ওরা ভালো, একজনের হলো ও লেভেলের ওয়ার্ল্ডস হাইয়েস্ট স্কোর, আরেকজনের হলো জিপিএ বেশ অনেক উপরে, এবং একটা পার্সোনাল একটা রিলেশনশিপ দরকার ছিল, এবং যেটা ওদের সাথে হয়েছে। এটা কি ওরা যে কাজ করেছে, ওরা কি দেশের থেকে কাজ করেছে নাকি আপনার সাথে কানাডা গিয়ে কাজ করেছে? দেশে থেকে। সো এখানে আপনার একটা অফশোর অফিসও আছে? জি, এখানে অফিস আছে, আমাদের হাই স্পিড কানেকশন এবং স্কাইপ দিয়ে কথা হয় প্রত্যেক দিন 1 ঘন্টা পর পর, কনস্ট্যান্টলি কথা হয়। এবং এটা আমি প্রথমে বুঝতে পারিনি এটা করতে পারবো নাকি, কিন্তু হঠাৎ করে চিন্তা করে দেখলাম ওখানে যখন আমি কাজ করতাম, আমার হাতে ছিল 18 জন মানুষ 3 জিওগ্রাফিক লোকেশনে। ওদের সাথে যদি করতে পারি, ঢাকায় কেন করতে পারবো না? জি, এবং এখন পর্যন্ত বেশ ভালো হচ্ছে। জি, রাইট। আসলে একটি বিষয় আলাদা করে যদি বলতে চাই, আইডিন আমার এখানে মেনশন করা আছেন, হি ইজ ইনভলভ ইন পলিটিক্স অ্যাজ ওয়েল। আপনি সম্প্রতি কাউন্সিলর ইলেকশনও করছেন না। একটি জিনিস বলতে চাই, দর্শক, আমাদের রাজনৈতিক যারা চিন্তা চেতনাধারী যারা মানুষগুলো আছেন, তারা সর্বসাধারণের জন্য সবসময় চিন্তা করার চেষ্টা করেন। এই মানুষটিও তার ব্যতিক্রম না। একটু আপনার কাছে আপনার এই পলিটিক্যাল লাইফ নিয়ে জানতে চাই, এবং খুব শীঘ্রই একটা ইলেকশনও আসছে, যদি কিছু বলার থাকে আপনার। ইলেকশন হচ্ছে নভেম্বর 15, কিন্তু ইলেকশনের জন্য আমি আসলে সত্যি কথা বলতে কি, আমি একজনকে খুঁজছিলাম যারা ওইখানে কেনেডিয়ান, যারা আমাদের ইয়াঙ্গার পপুলেশন, যারা এন্টারপ্রেনার, ওরা ওদেরকে রিপ্রেজেন্ট করবে। মানে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশি কাউকে খুঁজছিলেন? না, আমি কেনেডিয়ান কাউকে খুঁজছিলাম। তো আপনি ক্যানাডিয়ান মিউনিসিপ্যালিটির কাউন্সিলর ইলেকশন করছেন, তাই তো? আচ্ছা, রাইট। সো এটা যখন খুঁজছিলাম, ওরা আমাকে বললো যে তারিক, তুমি কেন জানাচ্ছ না? তখন আর কি বলবো, আমি খুঁজছি। এখন আমি যদি আমাকে বলার পর আমি যদি না করি, জিনিসটা একটু অন্যরকম হয়ে যায় না? সো ওরকম ভাবে ঢুকেছি। সাপোর্ট ওখান থেকে বেশ ভালো আসছে। এবং আমার জন্য একটা সবচেয়ে বড় জিনিস সেটা হলো, এখানে যখন ঢাকায় একজনের সাথে কথা বললো, আমাকে বললো, তারিক, তোমার কি ওখানে এত বাঙালি আছে যার জন্য তুমি ইলেকশনটা জিতবা? আমি বললাম, আঙ্কেল, আমি তো বাঙালির জন্য আমি জিততে চাচ্ছি না ভোট নিয়ে। আমি ভোট নিয়ে জিততে চাচ্ছি যারা কেনেডিয়ানরা আমাকে ভোট দিয়ে ইলেক্ট করবে। এটা যদি করতে পারি,
ভালো মতো ইট উড বি অ্যান অ্যাচিভমেন্ট ক্যানাডিয়ানদের কাছে অ্যাকসেপ্টেড হওয়া। আমার যেহেতু পলিটিক্স অনেক ইন্টারেস্ট, সো আমি সেই আউট অফ ইন্টারেস্ট একটি কোয়েশ্চেন করছি যে আপনি এই কানাডিয়ান কমিউনিটিকে কিভাবে কনভিন্স করতে পারছেন, বা হোয়াট উড বি ইওর কি? আপনার ক্যাম্পেইন গোলটা কি, বা স্ট্র্যাটেজিতে আমি যাচ্ছি না, ওটা অনেক বড় হবে, বাট আপনার মেইন ফোকাসটা কি, আপনি কিভাবে অ্যাট্রাক্ট করতে যাচ্ছেন ওদের কনফিডেন্স? এটা আমি দুইভাবে বলি। একটা হলো সবচেয়ে মেইন জিনিস, সেটা হলো আমি যে মানুষটা কিরকম, এটা যদি ওরা না বুঝতে পারে আমাকে তো ভোট করবে না। এই জিনিসটা ওরা আমাকে চিনে, কারণ আমি পার্সোনাল একটা বন্ডিং বানাচ্ছি ওদের সাথে, রিলেশনশিপ এবং ট্রাস্ট। এবং আপনি যেটা বললেন পলিটিক্যাল, আমার 3টা কারণ আছে। একটা হলো টেকনোলজি, একটা হলো ওয়েলকামিং মানে হলো বাইরে থেকে মানুষ আসবে, শুধু ক্যানাডা থেকে না, ইমিগ্রেন্টসরা, ওদেরকে যেন আমরা সাপোর্ট দিতে পারি এবং ওদেরকে হেল্প করতে পারি আমাদের কমিউনিটিতে ইন্টিগ্রেট করার জন্য। এবং 3 নাম্বার যেটা, সেটা হলো এনভায়রনমেন্ট। ওখানে অনেক কিছুই হচ্ছে, ঢাকাতে যেরকম এক্সাম্পল, এখানে কিন্তু প্লাস্টিক ব্যাগ পাওয়া যায় না। উই আর ভেরি মাচ অ্যাডভান্সড এই জিনিসে। ক্যানাডাতে আমি যেখানে আছি ওখানে কিন্তু এটা নাই, ওখানে প্লাস্টিক ব্যাগ ইউজ হচ্ছে। আমি ঢাকার এক্সাম্পল দিয়ে ওদেরকে বলছি যে দেখো, আমরা যদি থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রি থেকে করতে পারি, আমরা কেন পারবো না? এটা শুনে ওরা অবাক হয়ে গেছে। এবং এরকম অনেক কিছু আছে বাংলাদেশে, আমরা এটা জিনিসটা এখানকার এক্সাম্পল দেখ, ওইখানে কিন্তু অনেক কিছু করা যায়। বাহ। এবং একদমই কিছু অন্য ট্র্যাডিশনাল মাত্রায়। ভ্যালুজ এন্ড ট্র্যাডিশনাল এডুকেশন আছে বাংলাদেশে, যেগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড এখন হয়তো অনেকে অ্যাপ্রিশিয়েট করবে, বিকজ যেহেতু মানুষ এখন একটু যেরকম চলছে সেটার বাইরে চিন্তা করার চেষ্টা করছে, আউট অফ দ্য বক্স চিন্তা করছে। সো আমি আবার আপনার বেবি ট্যাক্সির টপিকে আসছি। টপিকে আসবো, তার আগে আমি একটু কানেক্ট করতে চাই আমার দর্শকদের সাথে। আর একবার দর্শক, আমরা আজকে যার সাথে কথা বলছি, আমাদের অতিথি তারেক সাইদ, ফাউন্ডার বেবি ট্যাক্সি। তিনি একটি আইডিয়া নিয়ে কাজ করছেন এবং তার কাছে আমরা জানছিলাম তিনি সম্প্রতি মিউনিসিপ্যাল ইলেকশনেও পার্টিসিপেট করছেন কাউন্সিলরের জন্য। তো তার এই যে পুরো প্রজেক্টটা বেবি ট্যাক্সি, এটার ব্যাপারে যদি বিস্তারিত আপনাদের জানতে হয়, তবে 3রা সেপ্টেম্বরের 6:20 বিকেল টেক ট্রেক দেখতে হবে। টেক ট্রেকে তার পুরো এই প্রজেক্টের উপরে বিস্তারিত দেখানো হবে। তাই আগামী বুধবার যমুনা টিভির 6:20 টেক ট্রেক দেখতে হবে, যেখানে সামির উপস্থাপনা আপনারা দেখতে পাবেন কিভাবে পুরো বেবি ট্যাক্সিটা কাজ করছে। আবার আইরিনের কাছে যাচ্ছি। আপনি বলছিলেন যে এটার ভিডিও ইনপুট আছে, আউটপুটটা হচ্ছে অডিও অ্যান্ড টেক্সট। অ্যান্ড আমি যদি এই ধরনের কোনো মানুষের সাথে কথা বলি, সো আমার ইনপুটটা কি থাকবে তার কাছে, সেটা কিভাবে কাজ হবে, আমার কথাটাও কিভাবে বুঝবে? এটা প্রথমে আমরা যখন আরম্ভ করি আমাদের ফোকাসে ছিল না, ছিল প্রায়োরিটিতে একটু পিছিয়ে ছিল। এটা যখন আমরা ট্রান্সলেট করতে পেরেছি, তখন খেয়াল আসলো যে আরে এটা তো আমাদের ওই দিক থেকে করতে হবে, এটা না করলে তো টু ওয়ে হচ্ছে না। এবং এটা হয়েছে এবং করাও যাচ্ছে। এখন যেভাবে হচ্ছে, আমি যদি কথা বলি আমার জিনিসটা নিয়ে, এটা ট্রান্সলেট করবে টেক্সটে এবং ওদের জন্য ভিডিওতেও ট্রান্সলেট করে দেবে। সো সাইন ল্যাঙ্গুয়েজও ট্রান্সলেট হবে এন্ড কনভার্ট হবে, এন্ড টেক্সট মেসেজও কনভার্ট হবে। তারেক স্যার, আমরা আইরিন, হ্যাঁ, আরেকটা ছোট প্রশ্ন আছে যে এটা কি খালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসড, নাকি এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে অলরেডি হচ্ছে, বা নিশ্চয়ই প্ল্যান আছে? প্রাইমারি হলো আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ। এটা হলো প্রথম মার্কেট হলো নর্থ আমেরিকা, ওখানে হলো পপুলেশন 33 মিলিয়ন। কিন্তু আমার মেজর পুরা মার্কেট যখন ওয়ার্ল্ড মার্কেট ধরতে হবে, ওদের পপুলেশন, ডেফ পপুলেশন ইজ 360 মিলিয়ন। যদিও ফোকাস এখন ওইখানে, পরে কিন্তু আমাদের করতে হবে হলো ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ, সব জায়গায়। জি তাই স্যার, আমরা আশা করছি খুব সহজেই আপনি অন্যান্য আরো ভাষায় এই আপনার সুবিধাটাকে পৌঁছে দিতে পারবেন, এবং হাজারো মানুষ যারা কথা বলতে পারছেন না, যারা কথাগুলো বলতে চান, তাদের জন্য আপনি কাজ করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলা আপনি এসেছিলেন, আমাদের এত সুন্দর করে সময় দিয়েছেন, আপনার আইডিয়াটা সম্বন্ধে আমাদের জানিয়েছেন। আমি বাঙালি হিসাবে আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আপনি বাংলাদেশকে মেলে ধরছেন বিশ্বের দরবারে এবং অন্য একটা পরিচয় দাঁড় করিয়েছেন। এন্ড অল দ্য বেস্ট যে আপনি আরো গ্লোবাল হন আপনার এই প্রজেক্টটা নিয়ে, এন্ড আপনার ইলেকশনের জন্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। পিপল অফ বাংলাদেশ আর লিসেনিং টু ইউ, আপনি যদি কিছু বলার থাকে তাদেরকে, ইটস অল ইয়ার্স। বেশি কিছু তো বলার নাই, কিন্তু যেটা আমি বলতে চাই সেটা হলো, অনেকে আছে বাংলাদেশ থেকে বাইরে যায় এবং বাইরে যাওয়ার পর চেষ্টা করে ইন্টিগ্রেট করার জন্য। ইন্টিগ্রেটটা না করে ওদের চিন্তা করতে হবে যে উনি নিজে কিভাবে এক লেভেল থেকে আরেক উপরের লেভেলে উঠতে হবে। উঠতে যদি চিন্তাটা করে তাহলে কিন্তু হয়ে যায়। রিস্কটা নিতে হবে। রিস্কটা যদি না নেয় তাহলে কিন্তু আমরা যেরকম লেভেলে আছি ওরকম লেভেলেই থাকবো, which is not acceptable. আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে আসার জন্য এবং আপনাদের আইডিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাকে ভবিষ্যতে আবার পাবো। আপনি ইলেকশন জিতবেন, এবং বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করবেন।
দর্শক, আমরা আমাদের অতিথি থেকে কাছ থেকে বিদায় নিচ্ছি এবং এই মুহূর্তে নিচ্ছি ছোট একটি বিরতি। কোথাও যাবে না, বিরতির পর ফিরছি আমাদের ওয়েদার আপডেট নিয়ে জুবাইরের সাথে।